নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কালকে আমরা যে ভিডিওটা বলেছিলাম যে মার্কেট 25,330-এ কাছাকাছি একটা সাপোর্ট আছে এবং 25,390-এর কাছাকাছি একটা সাপোর্ট আছে। তো আজকে মার্কেট কি করেছে দেখে নিই এবং আজকে কীভাবে ট্রেড প্ল্যান করেছি সেটা আমরা দেখে নিই। আজকে মার্কেট কীভাবে বিহেভিয়ার ছিল। তো কালকে আমরা যেই ভিডিওতে বলেছিলাম এই যে একটা সাপোর্ট আছে কালকে লো, ওকে, এটা যদি ব্রেক করে দেন ফার্স্ট টার্গেট 25,390 এবং তারপরে টার্গেট 25,330, এর একটা ভালো সাপোর্ট জোন আছে। কিন্তু মার্কেট সকালবেলায় আজকে গ্যাপ ডাউন দিয়ে দিয়েছে অনেকটা পরিমাণে, ওকে, এবং প্রথম 10 মিনিটেই পুরো আমাদের যে সাপোর্ট জোন আছে, যতটা ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট যতটা থাকার কথা আমাদের, পুরোটাই কিন্তু মার্কেট প্রথম 10 মিনিটে দিয়ে দেয়। তো আমাদের যে ট্রেড প্ল্যানটা ছিল আমাদের কালকে সাপোর্ট জোনের, ওকে, যে ব্রেক করলে যে ব্রেক করলে নিচে যে দিকে যে একটা পুট সাইডে একটা কল ছিল, সেটা কিন্তু আমাদের যতটা টার্গেট ছিল সেটা কিন্তু আমাদের মার্কেট আজকে প্রথম 10 মিনিটে দিয়ে দেয়। তো এই জায়গায় আমরা ট্রেড নিতে পারিনি, পুরোটাই প্রথম 10 মিনিটে খুব তাড়াতাড়ি মার্কেট ফল দিয়েছিল। দেন মার্কেট টাইম স্পেন্ড করে মার্কেটে কিছুক্ষণ 1 ঘন্টা, তারপরে আবার মার্কেট ব্রেকআউট দিয়ে উপরের দিকে আজকে যায়। আজকের দিনটা পুরোটাই কভার করে, পুরো নিচে যতটা পড়েছিল পুরোটাই আজকে মার্কেট ক্লোজ, উপরের দিকে ক্লোজ দিয়েছে উপরে গিয়ে। তো মার্কেট এই এখন বর্তমানে সেই কালকে যেখানে ক্লোজিং দিয়েছিল আজকে প্রায় অ্যাপ্রক্স এখানে ক্লোজিং দিয়েছে। তো কালকে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করব বা কোথায় সাপোর্ট বা কোথায় রেজিস্ট্যান্স আছে সেটাও আমরা দেখে নেব। কালকে আমরা আজকে 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে গেছি। ফার্স্ট দেখুন সাপোর্ট এখনও এখানেই আছে, যতটা আছে 25,390 এবং 25,330, ঠিক আছে। আজকে দেখুন ঠিক মার্কেট এইখানে এসে কিন্তু আবার আপসাইডে একটা মুভ দেয়। দেখুন মার্কেট যতক্ষণ না 25,600 উপর যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এখনও বুলিশ নই, ততক্ষণ আমরা এখনও বিয়ারিশই আছি, ঠিক আছে। তো মার্কেট যতক্ষণ না 25,600 উপরে যা ক্লোজ দেয় ততক্ষণ কিন্তু মার্কেট খুব একটা স্ট্রং সেটা একদমই নয়, মার্কেট কিন্তু খুবই বিয়ারিশ মুডে আছে, ওকে। আজকে একটা ভালো আপসাইডে মুভ দিয়েছে গ্যাপ ডাউন দেওয়ার পরেও। তো এইখানে কালকে আমরা কীভাবে ট্রেড প্ল্যান করব তো সেটাই আজকে দেখে নিতে পারি। তো প্রথম 30 মিনিটে টাইম ফ্রেম দেখে নিন, প্রথম 30 মিনিট আছে। দেখুন কালকে মার্কেট এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে খুবই মুশকিলে ট্রেডগুলো হচ্ছে, ওকে। তো কালকে যে সাপোর্টটা আছে খুব কাছাকাছি 25,471 বা 70, অ্যাপ্রক্স 70, ঠিক আছে। তো আমরা ধরে নিই 25,470-এর কাছে একটা সাপোর্ট জোন আছে। যদি এটা ব্রেক করে দেন আবার মার্কেট প্রথম টার্গেট 25,390, মানে 25,400 ধরে নিতে পারো, রাউন্ড অফ 25,400-তে একটা সাপোর্ট জোন আছে, ঠিক আছে। যদি এটা ব্রেক করে প্রায় 70 পয়েন্টের কাছাকাছি একটা টার্গেট পাচ্ছি। আর যদি উপরের দিকে মার্কেট যায় বা কালকে কোথায় ওপেনিং দেয়, ঠিক আছে, সেটাও আমাদের দেখে নিতে হবে। মানে সোমবার, কালকে তো মার্কেট খুলবে না, সোমবারে কথা বলছি, সোমবার কোথায় ওপেনিং দেয় সেটাও একটা কিন্তু বড় ব্যাপার। তো যদি উপরের দিকে কোনো ট্রেড প্ল্যান করি আমরা, তো এটার উপরে একটা খুব কম কোয়ান্টিটি এবং খুব তাড়াতাড়ি দুটো কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, বাট খুব ক্রুশিয়াল লাগবে। প্রিমিয়াম কেমন মুভ দেয় সেটার উপরে কিন্তু আমরা নজর রাখবো, ঠিক আছে। কিন্তু এখনও বলছি যদি এটা ব্রেক দেয়, ঠিক আছে, আজকে যে হাইটা ছিল ডে হাই সেটার উপরে যদি উপরে দেয়, মানে 25,500 উপরে যদি মার্কেট যায় তাহলে কিন্তু একটা 600 কাছাকাছি একটা টার্গেট থাকতে পারে। বাট সেটা প্রিমিয়ামের উপর পুরো নির্ভর করছে, প্রিমিয়াম কেমন মুভ দেবে না দেবে সেটার উপর কিন্তু পুরো প্রিমিয়াম মুভ করবে, মার্কেট মুভ করবে। তো এটাই বলার ছিল আজকে অ্যানালাইসিস। আজকে মার্কেট খুবই ভালো দিয়েছিল, এখানটা একটা বানিয়ে মার্কেট এখানে ব্রেকডাউন দিয়েছে, মার্কেট ভালো আপসাইডে গেছে। তো কালকে দেখে নিন, এটা একটা রেজিস্ট্যান্স আছে
25,550 এবং 25,600 এবং সাপোর্ট জোন আছে 25,470, তারপরে 25,400। ঠিক আছে, এটা একটা সাপোর্ট জোন আছে ভালো। তো দেখা যাক কালকে কোথায় ওপেনিং হয় বা কোথায় ক্লোজিং হয়। দেখুন আজকে কিন্তু সারাদিন মার্কেট একটা ইনসাইড ট্রেড বানিয়েছে। তো যতক্ষণ না 25,550-এর উপর যায় বা 25,330-এর নিচে আসে, ততক্ষণ কিন্তু মার্কেট প্রিমিয়ামে কিন্তু খুবই ডিকে হবে। প্রিমিয়াম কিন্তু খুব একটা ভালো মুভ করবে না। ঠিক আছে, তো এটা কিন্তু নজরে রাখা উচিত আমাদের। 25,000 সাপোর্ট খুবই ক্রুশিয়াল। 25,320 ধরে নিতে পারো বা 25। ঠিক আছে, অ্যাপ্রক্স। তো এটাই বলা ছিল। দেখে নিন এন্ট্রিগুলো, দেখে নিন ব্যাক টু ব্যাক 5খানা ডাক দেওয়া আছে, আমি লিখেও দেবো ডেসক্রিপশনে। 4 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু এটা আছে, দেখে নিন মার্কেট। যদি এটা আই ক্রস করে, আমি যদি এটা একটু নিচে নিয়ে আসি, 1 মিনিট, হ্যাঁ খুব একটা খারাপ হবে না। সাপোর্ট জোন যদি এটা হয় 4 ঘন্টা টাইম ফ্রেমে, এবং এটা সাপোর্ট জোন এটা 25,450 এরকম ধরতে পারো। যেটা 70 ছিল সেটা 450, 57 আসে, তবে 450 ধরে নিতে পারো। এটাই বলা ছিল অ্যানালাইসিস। দেখে নিন পুরো সাপোর্ট কোথায় আছে, রেজিস্ট্যান্স কোথায় আছে সেটাও দেখে নিন। পরবর্তীকালে যদি মঙ্গলবার যদি এইসব জায়গা ওপেনিং হয়, মার্কেট প্রথম হয়তো সাইডওয়েজ থাকবে, তারপরে দেন এখানে একটা আপ মুভ আসতে পারে বা এটা একটা ডাউন মুভ আসতে পারে। ওকে, এটা হচ্ছে নিফটি এবং সেন্সেক্সে একই ক্ষেত্রে। সেন্সেক্সে আমি এন্ট্রি প্ল্যান করিনি, বাট নিফটিতেও একই, সেন্সেক্সও একইভাবে প্ল্যান করতে পারো, একই চার্ট যেহেতু। ঠিক আছে, একইভাবে চার্ট প্ল্যান ফলো করে সেন্সেক্স এবং নিফটি 50। তো এইটা সেন্সেক্সের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তো দেখে নিন কোথায় কোথায় পুরো পয়েন্ট দেখে নিন কোথায় কোথায় আছে। তো এটাই বলা ছিল আজকে। ধন্যবাদ।